শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক একটা কাহিনী। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞকুণ্ডেই আত্মাহুতি দেন। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে তিনি মাতা সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয়ের নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ ৫১টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে বা সতীপীঠ নামে প্রসিদ্ধি লাভ করে। পশ্চিমবঙ্গেও এইরকম একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারারূপে পুজো করেন।